নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের একটা পরিচয় তৈরি করতে, বাবা মায়ের দেখাশোনার পাশাপাশি নিজের ছোট ছোট ইচ্ছে, স্বপ্নগুলো, আহ্লাদগুলো পূরণ করতে যারা দিন রাত কষ্ট করে যায়, এদের জন্য মন থেকে দোয়া আসে। আল্লাহর জন্য এদের স্বপ্নগুলোকে পূর্ণতা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজ ইফতার তৈরি করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি সবাই পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। কি আজব, তাই না? ভাই বোন বড় হয়ে গেলে যার যার সংসার হয়ে যায়, তাদের আলাদা আলাদা জীবন হয়ে যায়। যে ভাই বোনগুলা কখনো একে অপরের পিছু ছাড়তো না, সে ভাই বোনগুলাই একটার সময় একে অপরের মেহমান হয়ে যায়। ভুলে যায় সে একই সাথে বেড়ে ওঠা দিনগুলার কথা, ভুলে যায় মায়ের হাতে বসে খাওয়া সেই দিনগুলা। বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলো। যখনই এই বিষয়গুলো মন থেকে চিন্তা করি, তখনই কলেজাটা ভিতর থেকে কেঁপে ওঠে, মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্কগুলো। কথা বলতে বলতে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি, যেহেতু ইফতারের টাইমের আর বেশিক্ষণ সময় বাকি নেই, তাই ভাবলাম সব কিছু রেডি করে একেবারে ইফতারটা রেডি করে নিব। ইফতারে আসলে আমরা কম বেশি, যদিও সবাই ভাজা পোড়া ইফতারগুলো কম খাবো এটা চিন্তা করি ঠিকই, কিন্তু আসলে দেখা যায় রেডি করতে করতে সবগুলা ভাজা পোড়ার আইটেম অনেক বেশি হয়ে যায়, আসলে তোগুলা খাওয়াও যায় না। তো এদিকে জিলাপি দেখতে পেলেন, এই জিলাপিগুলো আমার ছোট বাবাটা আমার জন্য নিয়ে আসছে। আমার আব্বা যে হোটেলে থাকতেন জিসিতে, হোটেল জামানের, ওখান থেকে আমার জন্য জিলাপি নিয়ে আসছে আজকে। ও একটা মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিল, তো আসার সময় বলতেছে, আম্মা নানা ভাইয়ার হোটেলে গেছি, নানা ভাইয়া যেখানে থাকতো ওখান থেকে তোমার জন্য জিলাপি নিয়ে আসছি। দেখো, ছেলেটা আমার মায়ের যত্ন করা শিখে গেছে আলহামদুলিল্লাহ। যদিও ছেলের জন্য আজকে মুসাফির হয়ে আমি এই শহরে আছি, জানি না কতদিন থাকবো। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তাকে মানুষের মতো মানুষ করুক, এই স্বপ্নটা নিয়ে আমি এখানে আছি। জানি না কতটুকু সফল হব। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যাই হোক, সবাই কিন্তু সব দিক দিয়ে সফল হতে পারে না, আল্লাহ তাকে সফল হতেও দেয় না। কারণ আমরা আল্লাহর এতটাই কাছে থাকি, আল্লাহ চান না যে আমরা তার থেকে দূরে সরে যাই। আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো আফসোসের মধ্যে থাকি, কোনো হতাশার মধ্যে থাকি, আমরা সবসময় আল্লাহর জিকির করি, আল্লাহর নামটা মুখে রাখি। আল্লাহ এটাই চায় যে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে দূরে সরে না গিয়ে বারবার তার কাছে ফিরে আসুক, তার নাম জপুক। তাই চাইলেও আমরা সব কিছু পাই না। আবার আল্লাহ এটাও জানেন যে তার বান্দার জন্য কোনটা সঠিক কোনটা ভুল, তাই আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেন না, যেটা আমাদের জন্য উত্তম নয় সেটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। একটা কথা কি জানেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন, যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর দুটো চোখ দিয়েছেন, যাকে মেধা দিয়েছেন আবার কাউকে অসাধারণ গুণে গুণান্বিত করেছেন। একজনকে হয়তো টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। একজনকে হয়তো কিছুই দেননি, তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা। কাউকে দিয়েছেন অসীম ধৈর্য, সকল পরিস্থিতিতে মেনে নেওয়ার ক্ষমতা। আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি, যেটা আমাদের জীবনকে খুব সুন্দর করে তোলে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি কাউকে ঠকান না, একদিক দিয়ে না একদিক দিয়ে আমাদেরকে পূর্ণ করেই দেয়। তাই আপনি কখনোই আফসোস করবেন না জীবন নিয়ে। রবের প্রতি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।